আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদাভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে 2026 ইলেকশনে আমরা লড়ব। হ্যাঁ, তার মধ্যে সিপিআইএম এর কয়েকটা সিটে আমরা প্রার্থী দিচ্ছি না, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুর বিধানসভায় প্রার্থী দেব না, যেমন কলকাতা মহেশতলা মধ্যে দক্ষিণ 24 পরগনা শাহিন ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছি না, যেমন বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছি না, যেমন মালদার সুজাপুরে মৌসুমী বেনিজুরের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছি না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না, আরাবুল ইসলামের বিরুদ্ধে ক্যানিং পশ্চিমে এগুলো প্রার্থী দিচ্ছে না। বাকি অন্যান্য সিটগুলো আমরা লড়ব দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিমবঙ্গে। তদারকি কংগ্রেসের যেমন অধীর চৌধুরীকে বাদ দিচ্ছি, সিপিএম এর বাদ দিচ্ছি অন্যদের, এবং এসডিপিআই এর যেখানে হাকিমুল ইসলাম বা তাহিদুল ইসলামরা লড়ছে এই দুটো সিট বাদ রাখছি। ওয়েলফেয়ার পার্টির শাহনওয়াজ হোসেনের সিটটা বাদ রেখে বাকি অন্য জায়গায় আমরা লড়বো। এভাবেই আপনাদেরকে জানালাম এবং আগামী 28-29 তারিখের মধ্যেই, মানে এই মাসের 30 তারিখের মধ্যেই আর কি, আমরা কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদের নাম ঘোষণা করব, কে কোন বিধানসভায় লড়বে। তবে আগাম থেকে জানিয়ে রেখে আমরা সবাই মিলে যে ফান্ড করছি অলরেডি ভাবে সব বিধানসভার তালিকা আমাদের কাছে মোটামুটি এসছে। তবে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আগাম ঘোষণা করেছি যে বারুইপুর পশ্চিম বিধানসভায় আমি লড়ছি এবং কলকাতায় যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন এবং শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে নন্দীগ্রামে যেমন আমাদের একজন প্রার্থী থাকবে, তার সাথে সাথে কলকাতা ভবানীপুর কেন্দ্রের থেকে আমাদের একজন ভালো প্রার্থী থাকছে। আমরা 50টা সিটে লড়ছি, তার মধ্যে 3টে বিধানসভার নাম এখন আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম: নন্দীগ্রাম, কলকাতা ভবানীপুর এবং বারুইপুর পশ্চিম বিধানসভা। স্পিকার, মুখ্যমন্ত্রী, প্রধান বিরোধী দল নেতা, 3টের বিরুদ্ধে প্রার্থীটা আপনাদের সামনে জানালাম। না, আমরা তো আমাদের মতো আমরা প্রস্তাবটা দিয়ে আমরা আগাচ্ছি, আমরা নির্দল নয়, আমরা পলিটিক্যাল পার্টিরই হয়ে লড়বো। আমাদের সিম্বলটা 30 তারিখেই আমরা জানিয়ে দেবো এবং পুরো আনুষ্ঠানিকভাবে আমাদের নামগুলো ঘোষণা করে দেবো। পশ্চিমবাংলায় এতগুলো দল থাকছে, আপনারা আবার আলাদাভাবে লড়তে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের ব্যক্তিগত আমরা কোনো বিরোধী নয়, আমরা সবাই মিলে সবার প্রস্তাব মতদর্শ নিয়ে বারবার আলোচনার জন্য অনেক সুযোগ দিয়েছি, অনেক এক টেবিলে বসতে এসেছি। সেই আলোচনা বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আমাদের সম্মান না দিলেও আমরা তাদেরকে পূর্ণ সম্মান জানিয়ে তাদেরকে শ্রদ্ধাভাজন জানিয়ে এখনো জোটের জায়গায় আমরা ফাঁকা রেখে আমরা আগাচ্ছি। বলছি মেঘনাথ বাবু, আপনি যদি দল হয়ে দাঁড়াতে যান, কোন বিধানসভা থেকে দাঁড়ানোর ইচ্ছা আছে আপনার? না, আমার এখন আমি সিদ্ধান্ত নিইনি। হ্যাঁ, কেননা আমি এবারের আমি দাঁড়ানোর আমার ইচ্ছে নেই। আমি এই যারা আমাদের দাঁড়াচ্ছে তাদের সহযোগিতা করব। হ্যাঁ, এরও লোক দরকার তো, এবং পেপার ওয়ার্কস করার লোকের দরকার আছে, সেগুলো আমি করব, এদের সহযোগ করব। আজকের দিনে সৎ স্বচ্ছ রাজনীতিকের খুব অভাব এবং রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিকতার খুব অভাব। সেখানে চলছে পুরো একনায়কতান্ত্রিক ব্যবস্থা চলছে। সেই জায়গায় আমাদের এই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকতা বজায় রাখতে রাজনৈতিক দলে কিভাবে গণতন্ত্র বজায় থাকে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত গৃহীত হয়, সেই নজির আমরা স্থাপন করতে চাই এবং সেই নজির স্থাপন করে আমরা পশ্চিমবঙ্গবাসীকে একটা সুস্থ সমাজ, সুস্থ রাজনীতি এবং সুস্থ শাসন ব্যবস্থা, সুষ্ঠু শাসন ব্যবস্থা, দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা উপহার দিতে চাই এবং হিংসামুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। স্যারকে সামনে রেখে স্যার আমাদের সমস্ত পরামর্শ দেবেন, স্যারকে সামনে রেখে বলতে চাইছি আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন প্রার্থী দিচ্ছি, স্পিকারের বিরুদ্ধে কেন প্রার্থী দিচ্ছি এবং প্রধান বিরোধী দল নেতার বিরুদ্ধে কেন প্রার্থী দিচ্ছি। প্রধান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি হলেন তৃণমূলের দুটো ফুল, তো পদ্ম ফুল আর জোড়া ফুল দুটোই এক, টাকার এপিঠে রাজা ওপিঠে ফুল জিনিসটা এক। অতএব RSS এর আঙুল হেলানিতে দুটো দল চলছে।
এবং দুটো দল প্রধান, একজন শাসক একজন প্রধান বিরোধী দল, দুটোই দল বাংলার উন্নয়নের স্বার্থের ক্ষেত্রে বেকারদের, শিক্ষিত ছেলেদের রাস্তায় বসিয়ে দিয়েছে এবং রাজনৈতিকের নামে ধর্মীয় হিংসা বেরিয়ে মানুষের বিভাজন তৈরি করেছে। সেই জায়গা দাঁড়িয়ে দান সাদগা ধর্মের নামে তারা বাংলাকে বিভাজন তৈরি করছে। তার বিরুদ্ধে এই প্রধান রাজনৈতিক শাসন শোষণকারীদের বিরুদ্ধে আমাদের প্রার্থী প্রধানত থাকবে। বাকি সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে মানুষের ঐক্য, একতা, শান্তি, সংহতি, সম্প্রীতিকে রক্ষার স্বার্থে নূতন বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। স্যার ক্যানিং পশ্চিমে কি প্রার্থী দেবেন আপনারা? আমরা বললাম যে কয়েকটা বিধানসভা আমরা ছেড়ে দিচ্ছি। বারুইপুর পূর্ব পশ্চিম থাকবে, ক্যানিং পূর্ব পশ্চিম, ভাঙড় ছেড়ে বাসন্তী থাকবে আমাদের, এবং দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গা থাকবে এবং অন্যান্য জেলার ক্ষেত্রেও তাই থাকবে। দক্ষিণ চব্বিশ যেমন এই দুটো আরও দুটো সিট বাদ থাকবে, সেটা হলো মহেশতলা আর যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শাহিন দাস, শাহিন ব্যানার্জি। আর থাকবে ওদিকে তোমার কংগ্রেসের অধীর চৌধুরী, হ্যাঁ, এসডিপিআই এর হাকিমুল ইসলাম, তাহিদুল ইসলাম এবং ওয়েলফেয়ার পার্টির সানওয়াজ। এই কয়েকটা সিট ছেড়ে বাকি সিটগুলো আমরা প্রার্থী দেব। সেই প্রার্থীর নামগুলো ঘোষণা করছি, যেহেতু আজকে আমাদের সবাইকে আসাতে হয়নি, কোনো কারণবশত একটু ডিস্টার্ব হয়েছে। আগামী 30 তারিখের মধ্যে আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদের জানিয়ে দেবো কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম এবং কোন বিধানসভায় কে দাঁড়াচ্ছে। এককভাবে লড়বেন নাকি জোট করে? আমরা আমাদের মতো প্রার্থী ঘোষণা করবো। আমাদের লক্ষ্য তৃণমূলকে হারানো, বিজেপিকে হারানো। যারা আমাদের কথা সমর্থন করবে তারা আমাদের সঙ্গে জোটে আসবে। জোটে আসলে আমরা তখন সেই জায়গাতে প্রার্থী তুলে নেবো, তাহলে আমাদের জায়গায় তারা প্রার্থী তুলে নেবে। এটাই আমাদের প্রস্তাব, সেই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি। স্যার ওয়াইসি সাহেব বা এজেইউপি বা আমরা সবার ক্ষেত্রে বললাম যে আমরা এই জায়গায় প্রার্থী দিচ্ছি। সে এমআইএম যদি রাজি হয় সেখান থেকে আমরা প্রার্থী উল্টো করবো, সে এসডিপিআই যদি রাজি হয় সেখান থেকে প্রার্থী উল্টো করবো, সে সিপিএম চাইলে করবো, কংগ্রেস চাইলে করবো, হুমায়ুন কবির চাইলে করবো, এমআইএম চাইলে করবো। আর তারা যদি না চায় তাহলে আমরা আমাদের অ্যাঙ্গেলে লড়বো, আমরা আমাদের মতো সিট দিয়ে লড়বো। এই হলো আমাদের মূল টার্গেট।